আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারেক মনোয়ার সাহেবের অসাধারণ একটি বক্তব্য আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, যে বক্তব্যগুলো বিগত সময়গুলোতে সরকারের আমলগুলোতে তারা দিতে পারেননি, কিংবা যারাই দেওয়ার চেষ্টা করেছে তাদের টুটি চেপে ধরার চেষ্টা করা হয়েছে এবং তাদেরকে 14 শিকের ভিতরে ধরে তাদেরকে কোণঠাসা করে দেওয়ার জঘন্য ষড়যন্ত্রের নীল নকশা তৈরি করেছিল। অবশেষে আল্লাহ পাক তাদেরকেই দেশ থেকে বিতাড়িত করেছেন। উলামায়ে কেরাম দেওয়া এখন মুক্ত আকাশে ইসলামের কথাগুলো বলতে পারতেছেন। প্রিয় দর্শক, তো চলুন মাওলানা তারেক মনোয়ার সাহেবের অসাধারণ সেই বক্তব্যটা তুলে ধরি। এক মরা লোকের জন্য 400 কোটি টাকার মূর্তি বানানো হয়েছে, ঠিক না বেঠে? তোর বাপের টাকা, সব জনগণের টাকা, আমার নিষ্পেষিত মানুষের টাকা এগুলো। এক চাঁদাবাজ থেকে যেন আরেক চাঁদাবাজের হাতে আমরা বন্দী না হই। কোন চাঁদাবাজ জান্নাতে যাবে না, কোন জালেম বেহেশতে ঢুকতে পারবে না। মানুষের সম্পদ ঢুকেছে যার পেটে, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। উনি আমাদেরকে বলতেন, আমাদের পেয়ারে যান, ওই যান, হেই যান, আমরা যাব পাকিস্তান। আমরা কেউ পাকিস্তান যায়নি, ওরাই ভারতে গিয়েছে, ঠিক না বেঠে? তার মানে ওরা ভারতের জিনিস ভারতে চলে গেছে, বাংলাদেশে লুট করার জন্য এসেছিল, চুরি করার জন্য এসেছিল, ডাকাতি করার জন্য এসেছিল। কথাটা আমার না, কথাটা হলো ডাক্তার ইউনূসের। জিয়াউর রহমান একজন অত্যন্ত ন্যায় নীতিবান, একজন আদর্শ মানুষ ছিলেন, যার ব্রিফকেসে পাওয়া গেছে একটা জায়নামাজ, একটা কোরআন আর একটা তসবিহ। আর ওনার গণভবনে তো জায়নামাজও পায়নি, তসবিহও পায়নি। কি পাওয়া গেছে? পাওয়া গেছে বলা যাবে না। হ্যাঁ, হাঁস। গণভবনে তো হাঁস পাওয়া যায় না, পুকুরে পাওয়া গেছে হাঁস। গণভবনে কি পাওয়া গেছে ওটা দেখে নিন, ভালো জিনিস পাওয়া যায়নি। আমরা ভালোই থাকি, খারাপ থাকে কোরআন বিরোধীরা, অবশ্যই খারাপ থাকে ইসলাম বিরোধীরা, খারাপ থাকে যারা জনগণের টাকা আত্মসাৎ করে তারা, খারাপ থাকে যারা জনগণের রায় হাইজ্যাক করে তারা। আমরা ভালোই থাকি। কার কথা? আল্লাহর কথা। আল্লাহর রাস্তায় থাকবেন তো ইনশাআল্লাহ, ইসলাম করবেন তো। প্রিয় দর্শক, বিগত সরকারের আমলে কতবার বলা হয়েছে ভাস্কর্য বিরোধী আন্দোলন, ইবনে শাইখুল হাদিসকে কিভাবে কুণ্ঠাবোধ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে, বাংলাদেশের মানুষ থেকে কিভাবে বিচ্ছিন্ন করে দেওয়ার অপচেষ্টা করা হয়েছে, তাদের চরিত্র নিয়ে কিভাবে কালিমা লেপন করার অপচেষ্টা করা হয়েছে, এটা ইতিমধ্যেই জাতির কাছে ওপেন সিক্রেট হয়ে গেছে। আল্লাহ পাক তাদেরকেই এই দেশ থেকে বিতাড়িত করেছে। কথায় কথায় যাদেরকে পাকিস্তান পিয়ারা, পাকিস্তান চলে যাওয়ার জন্য বলতেন, আজকে তারাই বাংলাদেশের মাটিতে তাদের স্থান হয়নি, তারা পালিয়ে তাদের বন্ধু রাষ্ট্র ভারতে আত্মগোপনে রয়েছে। অতএব বাংলার মানুষ, আমরা বাংলাদেশকে ভালোবাসি, আমরা বাংলাকে ধারণ করি, আমরা বাংলাদেশে আছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবো। কিন্তু তারা চলে গেছে পেয়ারা ভারতে।